গল্পটি শুরু হয় 18 এপ্রিল 2003 সালের সুইটলি নামের একটা শহর থেকে। এরপরে আমাদেরকে সামার নামের একটা মেয়েকে দেখানো হয় যে তার বন্ধুদের সঙ্গে একটা পুরনো বাড়িতে তার হাই স্কুলের পিকনিকে এসেছে। ওই যে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট পার্টি করে না, সেটাই আর কি। ওই পার্টিতে ঢোকার সময় তার ক্লাসমেট কুইনকে দেখা যায় যে একটা খাম নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। এরপরে কুইন সামারের কাছ থেকে জানতে পারে যে কিছুদিন আগে সামারের অনেক ক্লোজ ফ্রেন্ড এমি খুন হয়ে গিয়েছে। এরপর সে আরো বলে যে জানো, আজকে রাতে আমি এখানে এসেছি কারণ আমি সিরিয়াল কিলারের ভয়ে বাসায় একা থাকতে প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছি। কুইনের পর তার হাতে যে লাল রঙের খামটা ছিল ওটা সামারকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সামারের বয়ফ্রেন্ড ইথান সেখানে চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। ফলে কুইন আর তাকে ওই লাল খামটা দিতে পারে না। এরপরে ইথান পার্টিতে থাকা সবার উদ্দেশ্যে বলে যে কিছুদিন আগে আমাদের দুইজন বন্ধু ভ্যালি এবং ব্রান স্লাসার নামক এক সিরিয়াল কিলারের হাতে খুন হয়েছে, আর তাদের আত্মার সন্তুষ্টির জন্যে আমরা আজকে এই পার্টি করব। মানে কি একটা অবস্থা, বুঝতে পারছো বন্ধুরা? ফ্রেন্ডরা মারা গিয়েছে, তার উদ্দেশ্যে তারা শোকসভা না করে পার্টি দিচ্ছে। তো যাই হোক, সেখানে তো সবাই দেদার চেয়ে মজা করছিল, শুধুমাত্র সামার একাই কেমন যেন উদাসীন অবস্থায় ছিল। ইথান তার কাছে এসে কথা বলার অনেক চেষ্টা করে, তাকে বলে যে আচ্ছা তুমি এরকম কেন করছো? তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, নাকি তুমি সেটা বুঝতে পারো না? অন্তত আমার ভালোবাসার রেসপন্স তো করতে পারো। কিন্তু সামার সত্যি সত্যি কোনো একটা কারণ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, তাই সে ওখান থেকে বেরিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য অন্য একটা জায়গায় চলে যায়। এদিকে এতক্ষণে ওখানকার লোকাল পুলিশ জেনে গিয়েছে যে কিছু বাচ্চা ছেলেপেলেরা মিলে সেখানে ইল্লিগাল পার্টি করছে, আবার সেখানে অনেক নেশাদ্রব্যও নিচ্ছে। তাই তখনই সেখানে পুলিশ গিয়ে ওই পার্টিটাকে বন্ধ করতে বলে। অন্যদিকে সামার তো ওয়াশরুমে গিয়ে তার ড্রেসটা চেঞ্জ করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই সিরিয়াল কিলার ওখানে পৌঁছে যায় আর সে সামারকে ওখানে মেরে ফেলার চেষ্টা করে। সামার তো ভয় পেয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসে একটা দেয়ালের পিছনে দাঁড়িয়ে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে যে প্লিজ কেউ আছো এখানে, আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাও। কিন্তু এই পার্টিতে তখন এত জোরে গান বাজছিল যে তার ওই চিৎকারের আওয়াজ কেউ শুনতে পায় না। উল্টো দিকে ওই কিলার জেনে যায় যে সামার দেয়ালের পেছনেই লুকিয়ে আছে, আর তারপর সে সামারকে ওখানে নির্মমভাবে হত্যা করে। বন্ধুরা, এরপরে চলে আসি আমাদের আজকের গল্পের প্রথম টুইস্ট। এরপরে গল্প চলে যায় 20 বছর পরে। তবে 20 বছর পরের কাহিনী জানার আগে চলুন ঘুরে আসি একটু মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ডেভেলপমেন্ট। এই ব্যাপারে বিস্তারিত জানতে তোমরা ঢুমেরে আসতে পারো ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে থাকা লিঙ্কে। তো চলো 20 বছর পরের কাহিনীতে ফিরে যাই। আর আজকের তারিখ হলো 18 এপ্রিল 2024। এখানে আমরা সামারের ছোট বোন লুসিকে দেখতে পাই, যার এই সময় বয়স ছিল মাত্র 18 বছর। লুসি সারাদিন তার মতো করেই কাটায় আর মাঝে মাঝে নিজের বোনের ছবির দিকে তাকিয়ে থাকে, গেম খেলে, মানে জীবনটা পুরো তার নিজের মতো করেই এনজয় করার চেষ্টা করে। এরপর একদিন হঠাৎ করে তার কাছে নাসার থেকে একটা মেসেজ আসে, নাসাতে তার এনরোলমেন্ট হয়ে গিয়েছে। সে তো দৌড়ে গিয়ে তার কলেজের ফিজিক্স টিচারকে এই খুশির সংবাদটা জানায় যে নাসায় তার এনরোলমেন্ট হয়ে গিয়েছে আর সে খুব দ্রুতই এই শহরটা ছেড়ে চলেও যাবে। কিন্তু টেনশন হচ্ছে তার বাবা মাকে নিয়ে, কারণ কোনোভাবেই তার মা বাবা চাচ্ছে না যে সে নাসায় চলে যাক। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ও যে 20 বছর আগে তার বোনের সঙ্গে যা ঘটে গিয়েছে, সে ট্রমা থেকে এখনো পর্যন্ত তার মা বাবা বের হতে পারেনি, তাই মেয়েকে তারা একা ছাড়তে অনেক বেশি ভয় পাচ্ছে। তো এরপর লুসি সেখানে বক্সের মধ্যে একটা কচ্ছপ দেখতে পায় যার নাম ছিল মিস্টার পিকলস। তাই লুসি তখন তার টিচারকে জিজ্ঞাসা করে যে এটা আবার এখানে কবে থেকে আছে। তখন তার প্রফেসর বলে যে তা তো প্রায় 20 বছর হয়ে গিয়েছে, ও আমাদের সঙ্গেই থাকে। তো এরপর সে তার ক্লাসের কিছু বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা করে, আর এরপর দেয়ালে সে 4 জন মানুষের ছবি দেখতে পায়, যার মধ্যে তার বোনের ছবিটাও ছিল। মানে 20 বছর আগে তাদের স্কুলের ওই 4 জন শিক্ষার্থীকে একটা সিরিয়াল কিলার খুন করেছিল। লুসি এরপর বাড়িতে ফিরে এসে তার বোনের রুমে যায়, যেটা গত 20 বছর ধরে একই রকম ভাবে পড়ে আছে। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে একটা জায়গায় হোঁচট খায় আর নিচে তাকাতেই দেখে ফ্লোরের একটা জায়গায় কাঠ ওঠানো। সেখান থেকে একটা কাঠ ওঠানোর পর সে দেখতে পায় যে ওখানে কিছু কাগজ রাখা আছে। এরপর লুসি ওখান থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল নাও আই এম ফ্রি বাট ইউ উইল বি অ্যান্ড ইউ উইল রিগ্রেট ফর ই। এর মানে যে আসলে কি হতে পারে লুসি এটা ভাবছিল, আর এইটাই বা কি। ঠিক তখনই সেখানে লুসির মা চলে আসে আর তাকে বলে যে লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তুমি এখনো রুমের মধ্যে কি করো।
এরপর তারা পুরো ফ্যামিলি সহ শহরের একটা দামি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে তার আন্টি পেটোনিয়া তাকে কিছু মজার মজার খাবার অফার করে। তখন খেতে খেতে লুসি তার মা বাবাকে জানায় যে, বাবা, নাসা থেকে কিন্তু আমার অফারটা চলে এসেছে, কিন্তু ওখানে যেতে হলে আমাকে আগে ওয়াশিংটন ডিসিতে যেতে হবে। এটা শুনে তার বাবা বলে যে, সোনার কোম্পানিও কিন্তু অনেক বড়, তুমি চাইলে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি, তোমার আর নাসায় যাওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া দুইটা কোম্পানি তো রিসার্চ নিয়েই কাজ করে, তুমি চাইলে আমি তোমাকে ওখানে ভালো টাকার বেতনের একটা চাকরিও ম্যানেজ করে দিতে পারি। তবে লুসির আসলে তার বাবার এই অফারটা খুব একটা পছন্দ হয় না, কারণ সে তো তার পরিবার ছেড়ে একটু দূরে যেতে চাচ্ছিল। তো এর পরের দিন আমরা দেখতে পাই প্রতি বছরের মতো এই বছরও তার মা বাবা সামার যেখানে মারা গিয়েছিল, মানে যেদিন সামার যেখানে মারা গিয়েছিল ওই দিনটাই ঠিক সেইখানে গিয়ে কিছু উপহার সামগ্রী রেখে আসে। এরপর লুসির মা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি তোমার বোনের জন্য এবার কি নিয়ে এসেছো? কিন্তু লুসি তো এবার তার বোনের জন্য কিছুই আনতে পারেনি, কারণ তার মাথায় অল টাইম নাসার কথাই চলছিল। এই জন্য সে ঠিক করে যে সে এইবার তার গলায় থাকা চেনটাই ওখানে দিয়ে দেবে, মানে তার বোন সামারের উদ্দেশ্যে এইবার সে তার চেনটাই উৎসর্গ করবে আর কি। কিন্তু ঠিক তখনই লুসি তার সামনে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, আর যখন সেটা তদন্ত করার জন্য একটা ঘরের মধ্যে যায়, সে ওখানে একটা মেশিনও দেখতে পায়, আর সে এইরকম মেশিন তার জীবনে আজ পর্যন্ত দেখেনি। এরপর যখনই সে ওই ঘরের মধ্যে চলাফেরা করছিল, সেই সময় আবার মেশিনটা একা একাই অন হয়ে যায়, আর ওখান থেকে বিভিন্ন ধরনের শক্তি বের হতে শুরু করে। আর হঠাৎ করে সামার চলে যায় 20 বছর আগের সময়। প্রথমে তো সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ভাবে যে সে এখনই এই ঘর থেকে বেরিয়ে তার মা বাবাকে নিয়ে এই জায়গা ছেড়ে চলে যাবে। কিন্তু বাইরে আসার পর দেখতে পায় যে ওখানকার সবকিছু কেমন জানি পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি তার বোনের জন্য যে গিফটগুলো ওখানে রাখা হতো সেইগুলো ওখানে নেই, আর তার মা বাবাও সেখানে নেই। এরপর ফোনটা বের করে সে তার মা বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্কও ছিল না, কারণ সালটা ছিল 2003 সাল, আর সামার চালাচ্ছিল 4G আর কাছে ছিল আইফোন, তাই সে তো নেটওয়ার্কই পাচ্ছিল না। তো এরপর ওখান থেকে সে একটু বাইরে আসলে তো তার কাছে পুরো দুনিয়াটা কেমন যেন অচেনা লাগতে শুরু করে। সেখানে সবাই নিজেদের লাইফটাকে তাদের মতোই এনজয় করছিল। এরপর সে চলে আসে তার কলেজে, আর ওখানে আসার পরও সে কাউকেই চিনতে পারে না। সবার হাতে তখন মোবাইলের পরিবর্তে ওয়াকম্যান, আইপডস এইগুলোই দেখতে পায়। আর এত কিছু দেখার পর সে কোনোভাবে বুঝতে পারে যে সে বর্তমানে নয়, তার থেকে প্রায় 20 বছর আগে কোনো একটা সময়ে চলে এসেছে। সে ওখানে তার বোন সামারকেও দেখতে পায়, এমনকি সেখানে তার বোনের বন্ধুরাও বেঁচে ছিল, যাদের ছবি সে গতকালই সামারের সঙ্গে দেয়ালে টাঙানো দেখেছিল। এরপর লুসি এই সমস্যা সমাধান করার জন্য সোজা চলে যায় তার প্রফেসরের কাছে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় যে তার প্রফেসরও অনেকটা ইয়াং। লুসি তখন তার প্রফেসরকে সব কথাই খুলে বলে। তখন তার প্রফেসর বলে যে, তুমি যে পাস্ট আর ফিউচারের কথাগুলো বলছো এগুলো তো সত্যি হতেই পারে, কারণ আমরা মানুষরা তো সবসময় টাইম ট্রাভেল করতে চাই, তাই না? তারপর লুসি তার প্রফেসরকে বলে যে, আপনি যেরকমটা মনে করছেন সেটা কিন্তু নয়, এটা কিন্তু সত্যি সত্যি আমার সঙ্গে ঘটেছে। কিন্তু প্রফেসর তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এরপর প্রফেসর ওখানে থাকা কুইন নামের একটা ছেলের সঙ্গে লুসির পরিচয় করিয়ে দেয়, আর বলে যে কুইন ছাত্র কিন্তু অনেক ভালো, সে ফিজিক্সে পুরা মাস্টার। আমি আমার যোগ্য একজন স্টুডেন্ট খুঁজে পেয়েছি যে আমার পরে এই কলেজে স্টুডেন্টদেরকে পড়াতে পারবে। তো এরপর লুসি যখন একটু ঘোরাফেরা করে বাইরে আসে, সে দেখতে পায় যে সেখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। সবাই মিলে একটা ছেলের সঙ্গে অন্যায় হওয়া দেখেও বেশ মজা পাচ্ছিল। তখন লুসি জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। তার এই প্রশ্ন শুনে একজন বলে যে, আরে ওখানে তো র্যাগিং হচ্ছে, মানে নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে সিনিয়ররা একটু মজা নিচ্ছে আর কি, তেমন কিছু না। আসলে 2024 সালে তো র্যাগিং শব্দটা প্রায় উঠেই গিয়েছে, কিন্তু 2003-4 সালে তো ওটা প্রচন্ড পরিমাণ ছিল, তাই লুসি এই ব্যাপারটা মোটেও মেনে নিতে পারছিল না। এদিকে লুসি ওখানে আসার পর জানতে পারে যে ছেলেরা এরকম র্যাগিং করছিল ওরা তার বোন সামারেরই বন্ধু ছিল। তাই এরপর লুসি ওখানে এসে সবার বিরুদ্ধে গিয়ে কুইনকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। আসলে ওই ছেলেগুলো কুইনকে সেখানে র্যাগ দিচ্ছিল। তারপর সে কুইনকে বলে যে, এই তুমি এদের হাতে শুধু শুধু মার খাচ্ছ কেন? এটা শুনে কুইন তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কে, সত্যি করে বলো তো, তোমাকে তো আমি চিনতে পারছি না। তখন লুসি তাকে সব সত্যি কথা বলে দেয় যে আমি টাইম ট্রাভেলের মাধ্যমে 20 বছর আগের দুনিয়াতে চলে এসেছি। এরপর সে কুইনকে আরো বলে যে, আমার মনে হয়েছে তুমিই একমাত্র ব্যক্তি যার কাছে আমি একটু সাহায্য পেতে পারি। আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, তাই তুমি আমাকে প্লিজ একটু সাহায্য করো আবার আমার দুনিয়ায় ফিরে যেতে, কারণ এখানকার কাউকে আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে এরা কেউ আমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু কুইন তার এই কথা বিশ্বাস করে না, আর তাকে বলেছে এটা আবার সম্ভব নাকি, তুমি আমার সঙ্গে মজা করছো।
কিন্তু লুসি তাকে বিশ্বাস করানোর জন্য এরপর তার ফোনটা বের করে দেখায়। লুসির ফোনটা তো 2024 সালের একটা মডার্ন টেকনোলজির টাচ মোবাইল ছিল, যেটা দিয়ে আবার ছবিও তোলা যেত। এটা দেখে তো কুইন তার কথা বিশ্বাস করে নেয়। আর এরপর কুইন লুসিকে নিয়ে তার বাড়িতে চলে আসে, যেখানে তার একটা ছোট্ট সায়েন্স ল্যাবও আছে। আর সেখানে একটু পর লুসির বোন সামারও চলে আসে। সে আসলে কুইনের কাছে নোট নিতে এসেছিল। তখন কুইন তাকে বলে যে আমি তো এখনো নোটগুলো করিনি, আমি তোমার বাসায় গিয়ে নোটগুলো দিয়ে আসবো, তুমি এখন যাও। কিন্তু যাওয়ার সময় সামার আবার সেখানে লুসিকে দেখে জিজ্ঞাসা করে যে এ আবার কি, আর এখন তোমার কাছে বা কি করছে। তখন লুসি তার বোনকে বলে যে আমি এই কলেজে নতুন এসেছি, তুমি আমাকে চিনবে না, আসলে আমি কুইনের কাছে একটু হেল্পের জন্যই এসেছি। লুসি আসলে তার বোনকে এখানে সত্যি কথাটা বলতে চাচ্ছিল না। তো এরপর সামার যখন সেখান থেকে চলে যায়, লুসি আর কুইন মিলে লেগে পড়ে তাদের সেই মিশনে। তারা প্রথমে সেই ঘরের মধ্যে চলে যায় যেখান থেকে লুসি টাইম ট্রাভেল করে 20 বছর আগে চলে এসেছে। এরপর তারা ওই ঘর থেকে টাইম টেবিল মেশিনটাকে কুইনের ঘরেই নিয়ে আসে। কিন্তু মেশিনটা আনার পর দেখতে পায় যে ওটাতে কোনো পাওয়ার নেই, যেটা ব্যবহার করে লুসি আবারও নিজের সময় ফেরত যেতে পারবে। তাই লুসির তো প্রথমে একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু সে তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, কারণ সে তো নিজেই একজন ইঞ্জিনিয়ার ছিল। এরপর সে মেশিনটা ভালোভাবে চেক করে আর কুইনকে বলে যে এই মেশিনটা সোলারের সিলিন্ডার দিয়ে চালানো যাবে, কিন্তু সমস্যা হলো এই সিলিন্ডার এখন তাদের কাছে নেই। তাই কুইন তখন একটু টেনশন করছিল, কিন্তু লুসি তাকে বলে যে চিন্তা করো না, আমার বাবা ওই কোম্পানিতেই চাকরি করে, তাই বাবাকে বলে ওই কোম্পানিতে গিয়ে আমি একটা সিলিন্ডার নিয়ে আসতেই পারবো। তো এরপরে কুইন লুসিকে নিয়ে সামারের বাড়িতে চলে আসে। সামার তখন তাকে দেখে জিজ্ঞাসা করে যে আমার নোটসগুলো কোথায়। তখন কুইন তাকে বলে যে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে তোমার নোটসগুলো বানাতে পারিনি, সেই জন্যই আমি লুসিকে সাথে করে নিয়ে এসেছি। ও ফিজিক্সে অনেক ভালো, আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি তোমার নোটসগুলো বানিয়ে দেব। এরপর সামার লুসিকে তার বাড়ির ভেতরে নিয়ে আসে আর নিজের বাসার মধ্যে ঢুকে তো লুসি তার বাবা মাকে দেখেও অনেকটা অবাক হয়ে যায়, কারণ তাদেরকেও দেখতে অনেক কম বয়সী দেখাচ্ছিল। এরপর তারা সবাই মিলে সেখানে একসঙ্গে লাঞ্চ করে। কিন্তু লুসির পোশাক আশাক সামারের খুব একটা ভালো লাগছিল না, তাই সে লুসিকে তার রুমে নিয়ে গিয়ে তার সময় কিছু জামা কাপড় পরিয়ে স্টাইল করিয়ে দেয়। আর এসব ছোট ছোট কাজের মধ্য দিয়ে লুসি আর সামার অনেকটা কাছাকাছিও চলে আসে। এরপরে সেখানে অনেক গল্প করতে করতে কুইনের কথাও উঠে আসে। তখন লুসি সামারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি কুইনকে ভালোবাসো। এটা শুনে সামার হেসে দিয়ে বলে যে আরে না, ও তো আমার ভাইয়ের মতো, আমি ওকে একদম আমার ছোট ভাইয়ের মতোই দেখি। তাছাড়া ও আমার খুব ভালো একটা বন্ধু, যে আমাকে সব সময় আমার হোমওয়ার্ক করতে সাহায্য করে। এরপর লুসিকে সে আরো বলে যে আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু বর্তমানে আমাদের রিলেশনশিপটা খুব একটা ভালো যাচ্ছে না। বন্ধুরা, মেয়ে শুনে আবার খুব একটা অবাক হয়েও না, কারণ এখানেও কিন্তু আরো একটা টুইস্ট আছে। যাই হোক, এরপর লুসি সামারের কাছে জিজ্ঞাসা করে যে আজকে তোমার প্ল্যান কি। সামার বলে যে আজকে তো 16ই এপ্রিল। ঠিক তখনই লুসির মনে পড়ে যায় যে আজ থেকে 2 দিন পরে মানে 18ই এপ্রিল 2003 সালে তার বোন সামারকে ওই সিরিয়াল কিলার মেরে ফেলেছিল। তো এরপর তারা দুইজন মিলে সেখানে অনেক সুন্দর করে রেডি হয়ে একটা মলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। আসলে এই 16 তারিখে সামারের দুইটা ফ্রেন্ড ভ্যালি আর ব্র্যান্ডকে সিরিয়াল কিলার মলের মধ্যেই মেরে ফেলবে। তাই লুসি চেষ্টা করছিল যে কোনোভাবে ওদের দুজনের প্রাণটাকে সে বাঁচাতে পারে কিনা। এই জন্য সে সামারকে নিয়ে অনেক দ্রুতই যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তখন সেই মলের প্রত্যেকটা দোকানই বন্ধ করে দেওয়া হচ্ছিল। আর ঠিক তখনই প্রথমে ব্রানের কাছে গিয়ে সিরিয়াল কিলারটা তাকে সেখানে মেরে ফেলে। এরপর সেখান থেকে সে আবার ভ্যালিকে মারার জন্য সামনের দিকে এগোয়, কিন্তু লুসি খুব দ্রুত সেখানে গিয়ে ভ্যালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না, কারণ ওই সিরিয়াল কিলার পেছন থেকে এসে ভ্যালিকে সেখানে মেরে ফেলে। তখন ভ্যালির চিৎকার শুনে যে সিকিউরিটি গার্ডটা তাকে বাঁচাতে আসে, ওই কিলারটা ওই সিকিউরিটি গার্ডটাকেও সেখানে মেরে ফেলে। এরপর লুসি বাসায় ফিরে এসে কুইনকে সব কথাই খুলে বলে যে 20 বছর আগে যেখানে মাত্র 2 জন মানুষ মারা গিয়েছিল, আজকে সেখানে একটা সিকিউরিটি গার্ডও মারা গিয়েছে, তাও বিনা অপরাধে, আর আমি কিছুই করতে পারছি না। সামনে যে আরো কি ঘটবে আমি কিছুই জানি না। এটা শুনে কুইন তাকে বলে যে কেন, আরো মানুষ মারা যাবে নাকি, তাহলে এর পরের জন কে? তখন লুসি বলে যে এরপরে এমি নাম করে একটা মেয়ে, যে একটা সমুদ্র বন্দরে জাদুঘরে কাজ করে। তারপর দৃশ্য পরিবর্তন হলে এর পরের দিন আমরা এমিকে দেখতে পাই, যেখানে হেডফোন লাগিয়ে ওই জাদুঘর পরিষ্কার করছিল। তখন দূর থেকে লুসি আর কুইন তাকে চিৎকার করেই ডাকছিল, আর ওখান থেকে চলে আসার জন্য বারবার বলছিল। তারা চিৎকার করে বলছিল যে তোমার পেছনে একটা খুনি রয়েছে, কিন্তু এত জোরে চিৎকার করার পরও সে কিছুই শুনতে পারছিল না। তাই লুসি তো দৌড়ে গিয়ে সেখান থেকে এমিকে নিয়ে পালাতে থাকে, আর কোনো মতে সেই কিলারের হাত থেকে এমিকে এই যাত্রার মতো বাঁচিয়ে নেয়। আর এই কাজটা করার পরে লুসি এতদিন পর একটু শান্তি পায় যে অন্তত সে একজনকে বাঁচাতে পেরেছে। তো লুসি তো খুব ভালো করেই বুঝতে পারছিল যদি আমরা একটা খুনকে থামাতে পারি তাহলে আমরা বাকি খুনগুলোকেও থামাতে পারবো। তাই এখন আমাকে সব সত্যি কথা বলে দিতে হবে। এরপর সে সামারের কাছে গিয়ে তার বাবা মা দ্বিতীয় বাচ্চার প্ল্যানের কথা জিজ্ঞাসা করে, এমনকি সে ফিউচার নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটাও তাকে জিজ্ঞাসা করে।
সামার তার মুখের এরকম কথার তো কোনো আগা মাথাই বুঝতে পারে না। আর সামার তখন তাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা তুমি এই কথাগুলো কেন বলছো? তুমি কি ভবিষ্যৎ থেকে এখানে এসেছো? সত্যি করে বলো তো। আর তুমি কি আমার ফিউচার জানো? তাহলে প্লিজ বলো তো আমার ফিউচারে কি আছে। লুসি তখন চিন্তা করছিল যে যদি আমি সামারকে সব কথা বলে দিই তাহলে হয়তোবা ফিউচার আমার এক্সিস্টেন্সই থাকবে না। তো লুসি তখন তাকে মিথ্যা কথা বলে যে আমার মনে হয় সামনে তোমার খুব ভালো একটা বিয়ে হবে, তোমার অনেক সুন্দর স্বামী হবে, এমনকি একটা ফুটফুটে সন্তানও হবে, তোমার একটা সুখী পরিবার হবে। আসলে লুসি তাকে এখানে সত্যি কথা এই জন্য বলেনি যে কোনোভাবে যদি সামার বেঁচে যায় তাহলে হয়তো তার বাবা মা তাকে নিয়ে আর প্ল্যানই করবে না, মানে তারা দ্বিতীয় সন্তানের কোনো প্ল্যান করবে না, আর লুসির কোনো এক্সিস্টেন্স থাকবে না। এই জন্য সে সামারকে আর এই সত্যি কথাটা বলেনি। তো এরপর রাতের বেলা তারা দুইজন যখন ঘুমিয়ে পড়ে তখন লুসি তার প্রেজেন্ট টাইমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মানে সে আবারও 2024 সালেই ফিরে আসবে। 2024 সালে ফেরত যেতে হলে তাকে তো আগে মেশিনটা চালু করতে হবে, যার জন্য আবার ওই সোনার কোম্পানি সিলিন্ডারটা লাগবে। তাই এইবার সে তার বাবার রুমে গিয়ে তার আই কার্ডটা চুরি করে নিয়ে যায়। এরপর সে যখন কুইনের ল্যাবে গিয়ে পৌঁছায় তখন সে ওখানে একটা লাভ লেটার পেয়ে যায় যেটা কুইন সামারের জন্যই লিখেছিল। কিন্তু ঠিক তখনই কুইন সেখানে চলে আসে আর তাকে বলে যে তুমি কি তোমার বোনকে সব সত্যি কথা বলে দিয়েছো? কারণ যেভাবেই হোক ওকে কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে। কিন্তু আসল কথা হলো বন্ধুরা, লুসি তো চাচ্ছিলই না যে তার বোন বেঁচে থাকুক, তাই এই কারণে তো সে সামারকে কিছুই জানায়নি। আর এটা যখন কুইন জানতে পারে তখন কুইনের সঙ্গে লুসির আবার বেশ কথা কাটাকাটিও হয়। তাই লুসি তো এবার রাগ করে সামারকে গিয়ে পুরো সত্যি কথাটাই বলে দেয় যে আমি ফিউচার থেকে এসেছি আর আজকের দিনে তুমি মারা গিয়েছিলে। তখন সামার তার কথা বুঝতে পারে দেশে যদি এই দুনিয়ায় মারা না যায় তাহলে 20 বছর পর লুসির আর কোনো আইডেন্টিটিই থাকবে না, কারণ সে তো জন্মগ্রহণই করবে না। তাই সামার ওই দিন রাতের বেলা তার মৃত্যু নিশ্চিত জেনেও ওই পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ আজকে এসে 18 এপ্রিল 2003 সাল, যেই দিনটিতে সামার ওই পার্টিতে সিরিয়াল কিলারের হাতে খুন হয়েছিল। অন্যদিকে আমরা লুসি আর কুইনকে দেখতে পাই যারা লুকিয়ে লুকিয়ে সোনারের অফিসে পৌঁছে যায় সিলিন্ডারটা চুরি করতে। তারা সেখান থেকে একটা সিলিন্ডার চুরি করতে সক্ষম হয়, কিন্তু তাদের প্রয়োজন ছিল 2টা সিলিন্ডার, কিন্তু ওখানে তারা আর একটা খুঁজে পায় না। ওই সিলিন্ডারটা আসলে সেখান থেকে সিরিয়াল কিলারটা চুরি করে নিয়ে গিয়েছে, মানে এই খুনিটাও লুসির মতো টাইম ট্রাভেল করছে। সে হয়তো বা কোনো কারণে 20 বছর আগের সময়ে ফিরে এসেছে সবাইকে মেরে ফেলতে। তখন লুসিও খুব ভালো করে বুঝতে পারে যে এটা অনেক বড় একটা চাল হবে, তাই যত দ্রুত সম্ভব তার বোন সামারকে বাঁচাতে হবে। এদিকে ওই সিরিয়াল কিলার তো সামারের কাছে যাচ্ছিল তাকে মারার জন্য, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে লুসি আর কুইন সিরিয়াল কিলার যে গাড়িতে ছিল ওটাতে এসেই ধাক্কা মেরে দেয়, যার কারণে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই অ্যাক্সিডেন্টের ফলেই সিরিয়াল কিলারের মুখে যে মাস্কটা ছিল ওটা সরে যায়, আর রিভিল হয় এই মুভির সব থেকে বড় টুইস্ট, কারণ এই সিরিয়াল কিলার আর কেউ নয়, কুইন নিজেই। এটা দেখে তো তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে ওই ল্যাবে চলে আসে। আর এখানে তখন বর্তমানে থাকা কুইন বলছিল যে আমি ভবিষ্যতে এরকম কিভাবে বদলে গেলাম, আমি তো কখনো কারো জীবন নিতে চাইনি, আর আমি এগুলো কেনই বা করছি। ঠিক তখনই সেখানে সেই খুনি কুইন পৌঁছে যায় আর বর্তমানে থাকা কুইনকে বলে যে আরে আমার বন্ধু, তুমি তো সামারকে ভালোবাসতে, কিন্তু সামার তোমার ভালোবাসার প্রত্যাখ্যান করেছিল, সে তোমার বন্ধু এমিকে চুজ করে নিয়েছে। সামার আসলে তোমার ভালোবাসার যোগ্যই না, কারণ সে একজন লেসবিয়ান ছিল। বন্ধুরা, তোমাদের মনে আছে সামার লুসিকে বলছিল যে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি? এটা হলো তারই কারণ সামার এমিকে ভালোবাসতো। তো এরপরে খুনি কুইনকে আরও বলে যে ও যে তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যিত করেছিল, এই কারণে তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু তাকে একা মারলে তো সব দোষ তোমার উপরই আসতো, আর সহজেই পুলিশ তোমাকে সামারের খুনের অপরাধে ধরে নিয়ে যেত। এই কারণে তোমাকে যাতে কেউ সন্দেহ না করে এই জন্য তোমাকে আরও 3 জনকে হত্যা করতে হয়েছিল। তখন লুসি তো ওই খুনি কুইনের সমস্ত প্ল্যানই বুঝে ফেলে, আর যখন তারা সেখানে কথা বলছিল ওই লোকটা গিয়ে তো টাইম টেবিল মেশিনটাকে চালু করে দেয়। এরপর ওখানে আবার সেই ফিউচার খুনি আর বর্তমানে থাকা কুইনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর দেখা যায় যে তারা পৌঁছে গিয়েছে 2024 সালে। বর্তমানে পৃথিবীতে ফিরে আসার পর ওই খুনি লুসিকে বলে যে তোমার এটা করা মোটেও উচিত হয়নি, তুমি এই পুরো প্যারাডক্সটাকেই বদলে ফেলেছো, আর এখন তাই তোমাকে মরতে হবে। এরপর সে যখন চাকু নিয়ে লুসির দিকে এগিয়ে আসে তখনই লুসি তো ইলেকট্রিক কারের চার্জার বের করে কুইনকে ওখানে মেরে অজ্ঞান করে ফেলে। তখন লুসি সুযোগ বুঝে তার বুকে চাকু দিয়ে আঘাত করে, আর তারপরে আবার কিছুদিন বর্তমানে থেকে সে আবারও 20 বছর আগেই ফিরে চলে যায়। এরপর লুসি সেখানে গিয়ে কুইনকে বলে যে আমার ওই 2024 সালের জীবন একটিও ভালো লাগে না,
সেখানে শুধুমাত্র আমার কলেজ আর পড়াশোনা ছাড়া আর কিছুই নেই। আমি 20 বছর আগের সময়ে এসে বুঝতে পেরেছি বন্ধু বা পরিবার আসলে কি হয়। আমি তো তোমার সঙ্গে এখানেই ভালো আছি, আমি এখানেই আমার বাকি জীবনটা কাটাতে চাই। আর লুসির এই কথার মাধ্যমে আমাদের আজকের এই অদ্ভুত রকমের টাইম ট্রাভেল মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কিন্তু অনেকটা জটলা পাকানো ছিল। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর গল্পটা কেমন লেগেছে সেটাও জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।